তারেক রহমানের এই বক্তব্যের স্ক্রিপ্টগুলা কে লিখে দেন? উনি নিজেই ওনাকে লিখে দিচ্ছে বলেই কি ওনাকে বলতে হবে? উনার নিজের কোনো একটা স্টাডি নাই? যিনি ভবিষ্যতের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে দেশ ভাবতেছে, দল ভাবতেছে, মানুষ ভাবতেছে, সেই জায়গায় এসে আমি লিখে দিব আর আপনি বলে ফেলবেন? আপনার কি নিজস্ব কোনো স্টাডি নাই? বিএনপি যে বলল যে প্রায় কত ২০,০০০ কিলোমিটার তারা খাল খনন করবে। তো ২০,০০০ কিলোমিটার খাল খননকে আমি যদি ভাই একটু মানে এটাকে যদি আমি ভাগ করি, ৫ বছরে কত দিন আসে? ৫ বছরে আসে প্রায় ১৮২৫ দিন। ১৮২৫ দিনকে যদি আমি ওই ২০,০০০ দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রতিদিন আমার প্রায় ১০.৯৫ কিলোমিটার অর্থাৎ প্রায় ১১ কিলোমিটার খাল খনন করতে হবে আপনাকে প্রতিদিন। করেন ভাই। কোনো সমস্যা নাই। আমরাও আছি আপনাদের সাথে। হ্যাঁ? আমরা খাল খনন করে পুরো দেশটারই খাল বানায় ফেলবো। ঠিক আছে? ভাই কথার মধ্যে একটা যুক্তি থাকতে হবে, লজিক। সো এই যে আবার সেইম কোথাকার কে লিখে বাংলাদেশের জুলাই আগস্টের সব দলের অবদান আছে। এটা দল মত নির্বিশেষে সাধারণ জনগণ যারা রাজনীতি করেন না, কৃষক মজুর থেকে শুরু করে সমস্ত পেশাজীবী মানুষ, ইভেন গৃহিণী, ঘরের মানে ছোট বাচ্চা থেকে শুরু করে কোন বয়সের আপনি খুঁজে পাবেন না যারা শহীদ হন নাই বা যারা জীবন উৎসর্গ করেন নাই এই দেশের জন্য। সুতরাং এটাকে আমরা কারোর দলীয়ভাবে নিব না। কিন্তু এই বিষয়টাকে জুলাই আগস্টের এই চেতনাটাকে বা এই অবদানটাকে যে উদ্দেশ্য যাদের বিরুদ্ধে সেই জিনিসটাকে ধারণ করতে পারছে কারা? সেই জিনিসটা কিন্তু ভাই এদেশের জনগণ কিন্তু ভুলে যাবে না। আপনাকে ভুললে আপনাদেরকে উপেক্ষা করলে চলবে না। তারেক রহমানের এই বক্তব্যের স্ক্রিপ্টগুলা কে লিখে দেন? আমি বললাম, "কেন?" তখন সে আমাকে বলল যে, "উনি নিজেই ওনাকে লিখে দিচ্ছে বলেই কি ওনাকে বলতে হবে? উনার নিজের কোনো একটা স্টাডি নাই? কোথায় কি আছে না আছে না জেনে উনি কিন্তু বলে দিচ্ছেন। অমুক জায়গায় এই করে দিব, অমুক জায়গায় সেই করে দিব। অথচ ওই জায়গায় ওগুলোতে আছে। দরকার নাই। অন্য জিনিসগুলো যেগুলো দরকার সেগুলো।" অর্থাৎ আলোচনার বিষয় হচ্ছে একজন জি। মানুষ যিনি ভবিষ্যতের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে দেশ ভাবতেছে, দল ভাবতেছে, মানুষ ভাবতেছে, সেই জায়গায় এসে আমি লিখে দিব আর আপনি বলে ফেলবেন? আপনার কি নিজস্ব কোনো স্টাডি নাই? আপনার কি কোনো মানে নিজের পক্ষ থেকে কিছু স্টাডি করে সেই জিনিসটাকে জাস্টিফাই করার সুতরাং সে আমাকে আবার বলতেছে যে, "এটা কি দলের ভিতরে কেউ কি স্যাবোটাজ করতেছে?" প্রায় ৪.৫ কোটি নতুন ভোটার আছে। যারা মোর অর লেস প্লাস মাইনাস এখন পর্যন্ত জীবনে কোনোদিন ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তাদের ভিতরে কিন্তু এই অনুভূতিটা কিন্তু আছে। কেন আমি ভোট দিতে পারি নাই? এটা কিন্তু তাদের মনোজগতে কিন্তু একটা প্রচন্ড ক্ষোভের এবং রাগেরও কারণ হতে পারে। আমার নিজেরও হতে পারে। আমার ছেলেও কিন্তু ভোটার। সেও কিন্তু কখনো ভোট দিতে পারে নাই। আমি তার ফিলিংসটাও বুঝি। সুতরাং তারা কিন্তু মানি ভোট দেওয়ার জন্য কিন্তু আগ্রহী কিন্তু তারা ভোট কখনো দিতে পারে না। সুতরাং এই ক্ষোভের জায়গাটা এবং তারা কিন্তু জুলাই আগস্টকে যেভাবে ধারণ করে, সেই জুলাই আগস্টটাকে যদি আমাদের রাজনৈতিক দলগুলো যদি ধারণ না করতে পারে, তাহলে আমি মনে করব তারা কিন্তু পিছিয়ে যাবে। এই জায়গায় আমি মনে করি যে বিএনপি অনেকটাই পিছিয়ে আছে। তারা জুলাই আগস্টটাকে সেইভাবে মুখে ধারণ করে বললেই হবে না ভাই। আপনাকে কাজে প্রমাণ করতে হবে। আপনার চিন্তা চেতনায় আপনার বক্তৃতা ধারণ করতে হবে। আপনার গণভোটে হাঁ দেওয়ার জন্য অনেক দিন সময় লেগে গেছে। যে মনির ভাই, আমি আপনার অনুষ্ঠানে আমি আপনার অনুষ্ঠানে জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আহ্বান করেছিলাম। তখনও কিন্তু হাঁ ভোটের জন্য বলেন নাই। আমি আপনার এই অনুষ্ঠানে মনির ভাই বলেছিলাম যে, "জনাব তারেক রহমানের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি। উনার বক্তৃতায় উনি উনার অবস্থানটা কিংবা দলের অবস্থানটা একটু পরিষ্কার করুক। উনারা কি হাঁ চান নাকি না চান?" আমি জানি না। তার হয়তোবা ২-১ দিন পরেই উনার জনসভায় কিন্তু উনি কিন্তু ওপেনলি হাঁ এর পক্ষে গণভোট দেওয়ার জন্য মানে গণভোটে হাঁ এর পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি কিন্তু বলেছেন। কিন্তু আবার ভেতরে কিন্তু মাঠ পর্যায়ে আমরা এমন অনেক বক্তব্য দেখছি, ভিডিও দেখতেছি যে ওনাদের তৃণমূল পর্যায়ের কর্মীরা কিন্তু না এর পক্ষে। সুতরাং আমরা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। সত্যিকার অর্থে আমরা কিন্তু খুব অ্যাক্টিভলি এবং এটাকে হৃদয় থেকে ধারণ করে যে হ্যাঁ এর পক্ষে, হ্যাঁ, ঠিক আছে আপনি ভাই যেগুলো হ্যাঁ এর পক্ষে আপনি দেন, তারপর যেগুলো এই দেশের মানুষের চাওয়া পাওয়া, মানুষের আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো পুরা করেন। যেগুলোতে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে সেগুলোকে আপনারা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে মানুষের মতামতের ভিত্তিতে আপনারা সেটাকে যতটুকু পারবেন রিফর্মস করবেন। বাট আপনি সরাসরি নাতে কেন চলে যাবেন? এটা তো ভাই হতে পারে না। আপনার আপনি যেগুলোতে সমর্থন আপনি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এটা তো আপনি সমর্থন করেন। আপনার একই ব্যক্তি দলীয় প্রধান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা তো আপনি সমর্থন করবেন। আপনি যখন তখন চাইলে আমার সংবিধানটাকে আপনি কাটাছেঁড়া করতে পারবেন না। এটা তো আপনি
এটা তো আপনি সমর্থন করতে পারেন। সুতরাং কিছু, কিছু বেসিক যে জিনিসগুলো আছে আমাদের মানে আমূল পরিবর্তনের জন্য সংস্কার সেই জায়গাগুলোতে যদি আপনি যদি না থাকেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। সুতরাং আমি মনে করি যে বিএনপির এই জায়গাতেও কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু জনগণের মনস্তাত্ত্বিক জগতে তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। এবং তারপরের কারণটা যদি আমি যদি বলি, এই ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে তৃণমূল পর্যায়ে বিএনপির যে সমস্ত আমি কি বলব অসন্তোষজনক যে সমস্ত কার্যক্রম, আমি সরাসরি চাঁদাবাজি বলব না বা অন্যান্য সমস্ত কার্যক্রমগুলোকে আমি বলতেছি অসন্তোষজনক কার্যক্রম। এটা অস্বীকার করার জো নাই ভাই। রাজনীতি আপনি দল করেন বলেই যে আপনাকে যে জোর গলায় বলতে হবে এগুলো সব অপপ্রচার, জি না। আপনাকে যদি আপনি যদি স্বীকার করেন, আপনি যদি সঠিক কারণটা অনুধাবন করতে পারেন, সেগুলো যদি প্রতিকার করেন, তবেই হয়তো আপনার প্রতিকার আপনার সংশোধন হবে। আর যদি আপনি যদি অস্বীকারই করে বসেন, তাহলে এই ধরনের অসন্তোষজনক কার্যক্রম কিন্তু চলমান থাকবে এবং আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং বিএনপি এই জায়গাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 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 আরেকটা জিনিস হচ্ছে যে সেই আমরা কিন্তু একই কিন্তু বিভক্তির রাজনীতি। সেই মুক্তিযুদ্ধ চেতনা, মুক্তিযুদ্ধের সময়কার একবার সেই যে বিভক্তির রাজনীতি যেটা কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারকে বেচা বিক্রি করতে দেখতাম। যেগুলো তারা বেচে কিন্তু এই দেশের মানুষকে কিন্তু মানে যত বেশি বিভক্ত রাখা যায়, যত বেশি কিন্তু ভাগ করে রাখা যায়। যেমন আওয়ামী লীগ কিন্তু এই যে ইয়াসিন ভাইদেরকেও কিন্তু বিভক্ত করে রেখেছিল। হেফাজত কিন্তু তখন কিন্তু কওমি জননী-টননী সবকিছু দিয়ে কিন্তু ওদের সাথে কিন্তু একাকার হয়ে গিয়েছিল। সুতরাং ওনারাও কিন্তু সবাইকে কিন্তু বিভক্ত করে রেখেছিল যাতে কোনোভাবেই কিন্তু সবাই যাতে একই বিন্দুতে না আসতে পারেন। এই যে বিভক্তির রাজনীতি, এই বিভক্তির রাজনীতি কিন্তু এখনো চলমান আছে এবং আমি মনে করি যে সেটা বিএনপি তাদের খোলসের ভিতরে সেই আওয়ামী চর্চাগুলো করছে কিনা এটাও কিন্তু আজকে জনগণ কিন্তু ভাবছে কিংবা জনগণের ভিতরে কিন্তু এই অনুভূতিটা আসতেছে। এই জায়গাগুলোতে যদি না আসে তারপরে দেখেন আমরা যত বেশি কথা বলবো ভাই, হ্যাঁ? যত বেশি আমরা জনসভায় বলেন, মাইকে বলেন বা কথা বলবো, তত বেশি কিন্তু আমরা কিন্তু প্রতিপক্ষকে কিন্তু আমাদের বিতর্কিত স্টেটমেন্ট গুলো কিন্তু আমরা কিন্তু উপস্থাপন করব। অর্থাৎ নির্বাচনের মাঠে আমি বলবো, যৌক্তিক কথা বলবো। আজকে আমি আমার এক সামরিক বন্ধুর সাথেই কথা বলছিলাম। আমারই একই ব্যাচের। তার সাথে আমি আলাপ করছিলাম। তো সে আমাকে আক্ষেপ করে বলল যে, "দোস্ত আমার কাছে একটু অবাক লাগে। এই যে তারেক রহমানের এই বক্তব্যের স্ক্রিপ্ট গুলা কে লিখে দেন?" আমি বললাম, "কেন?" তখন সে আমাকে বলল যে, "উনি নিজেই ওনাকে লিখে দিচ্ছে বলেই কি উনাকে বলতে হবে? উনার নিজের কোনো একটা স্টাডি নেই? কোথায় কি আছে না আছে না জেনে উনি কিন্তু বলে দিচ্ছেন। অমুক জায়গায় এই করে দিব, অমুক জায়গায় সেই করে দিব। অথচ ওই জায়গায় ওগুলোতে আছে। দরকার নাই। অন্য জিনিসগুলো যেগুলো দরকার সেগুলো।" অর্থাৎ আলোচনার বিষয় হচ্ছে একজন জি। মানুষ যিনি ভবিষ্যতের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে দেশ ভাবতেছে, দল ভাবতেছে, মানুষ ভাবতেছে, সেই জায়গায় এসে আমি লিখে দিব আর আপনি বলে ফেলবেন? আপনার কি নিজস্ব কোনো স্টাডি নাই? আপনার কি কোনো মানে নিজের পক্ষ থেকে কিছু স্টাডি করে সেই জিনিসটাকে জাস্টিফাই করার সুতরাং সে আমাকে আবার বলতেছে যে, "এটা কি দলের ভিতরে কেউ কি স্যাবোটাজ করতেছে?" সুতরাং বিএনপিকে এখানেও কিন্তু ভাবতে হবে যে আপনি দেখেন তো আপনার এই বক্তব্যগুলো যারা লিখে দিচ্ছে, তারা আসলে কি ইচ্ছে করে আপনার হাতে আপনার মুখ দিয়ে বিতর্কিত তথ্যগুলো কি বলাচ্ছে? নাকি প্লিজ একটু স্টাডি করে হুম। যতটুকু সম্ভব আমাদের আ মানে রাজনীতির একটা চমৎকার বিষয় হচ্ছে কি জানেন? যখন ইলেকশন আসে মানে প্রতিশ্রুতির এরকম মানে নির্বাচন ভাই ফুলগুজা শেষ মানে পর্যায়ে আপনি শেষ করতে বইতে হবে। থাকে। অর্থাৎ প্রতিশ্রুতির এমন প্রবাহমান প্রতিশ্রুতি আমরা দিতে থাকি। এই করে ফেলবো, সেই করে ফেলবো। আরে ভাই পারবেন কি পারবেন না। জাস্ট উদাহরণ হিসেবেই বলি। আমি কারো ক্রিটিসিজম হিসেবে বলি নাই। দেখেন এই যে বিএনপি যে বলল যে প্রায় কত ২০,০০০ কিলোমিটার তারা খাল খনন করবে। তো ২০,০০০ কিলোমিটার খাল খননকে আমি যদি ভাই একটু মানে এটাকে যদি আমি ভাগ করি ৫ বছরে কত দিন আসে? ৫ বছরে আসে প্রায় ১৮২৫ দিন। ১৮২৫ দিনকে যদি আমি ওই ২০,০০০ দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতিদিন আমার প্রায় ১০.৯৫ কিলোমিটার অর্থাৎ প্রায় ১১ কিলোমিটার খাল খনন করতে হবে আপনাকে প্রতিদিন। করেন ভাই। কোন সমস্যা নাই। আমরাও আছি আপনাদের সাথে। হ্যাঁ? আমরা খাল খনন করে পুরো দেশটারে খাল বানায় ফেলবো। ঠিক আছে? ভাই কথার মধ্যে একটা যুক্তি থাকতে হবে, লজিক। সো এই যে আবার সেইম কোথাকার কে লিখে দিচ্ছে? আদৌ এটা ফিজিবল কিনা একটু স্টাডি করে জনগণের কাছে পৌঁছতে হবে। আমাদের চাওয়া পাওয়া কিন্তু অনেক বেশি এবং উনাদের ৫০ কোটি বৃক্ষরোপণের যে বর্ণনা সে অনুযায়ী কিন্তু জি। প্রতিদিন আপনাকে ২৭,৩৯৭ টা অর্থাৎ প্রায় ২৭,৪০০ টা গাছ লাগাইতে হবে। আমিও চাই ২৭,৪০০ টা গাছ বিএনপি লাগাক। প্রতিদিন ১১ কিলোমিটার খাল খনন করুক। আমরা আমরা চাই। সুতরাং এই সবাইকে আমি ক্রিটিসাইজ করতেছি না। অর্থাৎ আমি বলতেছি যে
আমরা যেটা বলবো সেটা আদৌ বাস্তবায়নযোগ্য কিনা সেটা বিবেচনা করে জনগণের কাছে পৌঁছতে হবে। এখন আমি আমার কনক্লুশন যদি আমি দেই আপনার প্রসঙ্গে যে কে হবেন ভাবি প্রধানমন্ত্রী, ভাই মাঠ পর্যায়ে আমরা দলগুলো বিএনপি তাদের এবং তাদের সমমনা যে জোটের দলগুলো তারা তাদের কৃতকর্মের মাধ্যমে আমি মনে করি যে রাজনীতি মাঠে বিএনপির যেটা অবস্থান ছিল, শহীদ জিয়ার এবং খালেদা জিয়ার যেটা অবস্থান ছিল, সেই জায়গায় আমার মনে হয় তারা অনেক পিছিয়ে গেছে। তাদের রাজনীতির মাঠে তারা তাদের ক্রেডিবিলিটি এবং বিশ্বাসযোগ্যতার একটা ঘাটতি তারা তৈরি করেছে। এই জায়গাটা হয়তোবা বিএনপিকে পূরণ করতে হবে। বিএনপিকে ডেফিনিটলি জুলাই আগস্টকে ধারণ করতে হবে। তারপর জুলাই আগস্টে একটা বাংলাদেশের মানুষের মনে মনস্তাত্ত্বিক জগতে কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট, কিন্তু দাসত্বের থেকে বেরোয় আসার যে একটা সেন্টিমেন্ট কাজ করতেছে, এই জায়গাটাকে ওন করতে হবে। সুতরাং এই জায়গার কিন্তু কোনো ধরনের বক্তব্য কিন্তু আমরা কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু দেখি না। সুতরাং মানুষ কিন্তু শুনতে চায়। তো এই জায়গাগুলো যদি না হয় এবং বিপরীতে আপনি যদি বলেন যে জামাত, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ অনেক দেখেছি। আওয়ামী লীগকে তো অনেক দেখলাম, বিএনপিকেও অনেক দেখলাম। তাদের ৫ই আগস্টের পর থেকে ১.৫ বছর বিএনপির মার যে পরিমাণ খারাপ হয়েছে সবকিছুর ভিতর জনগণ কিন্তু এখন কিন্তু তৃতীয় একটা নতুন শক্তির জন্য তারা কিন্তু অনেকটা, আমি বলি কি ম্যাক্সিমাম লোকজন এভাবেই চায়। বিএনপি করতাম, ভাই এবারে ভোট দিব দাঁড়িপাল্লাকে, ভাই অমুক করতাম, এবার ভোট দিব দাঁড়িপাল্লাকে। অর্থাৎ আমরা কি আমাদের কারণেই, অর্থাৎ বিএনপির কারণেই কি বিএনপির পরাজয়টাকে তারা এনশিওর করতেছে কিনা এটাও কিন্তু শেষ করতে হবে। ভাবতে হবে। সুতরাং ১২ তারিখ জনগণকে আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা যোগ্য মানুষকে ভোট দেন, মার্কাকে না ভাই। আল্লাহর ওয়াস্তে মার্কাকে ভোট দিবেন না, যোগ্য মানুষকে ভোট দেন। কারণ এই ৫ বছর ওই লোকটাই আপনাকে 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 লিড করবে, আপনার এলাকাকে লিড করবে, আপনার সমস্যার কথা উনি তুলে ধরবেন। সুতরাং এমন লোককে নির্বাচন করুন যার পেছনে আপনাকে হাঁটতে না হয়, যে আপনার পেছনে হাঁটবে, এটা করবেন। এবং গণভোটের পক্ষে হাঁ দিন। বাংলাদেশের যারাই ক্ষমতায় আসবেন তাদেরকে অন্তত একটা প্রতিশ্রুতির আওতায় বাধ্য করেন, তারা যাতে বাংলাদেশকে সংস্কার করার জন্য অন্তত আপনার কাছে অঙ্গীকারবদ্ধ থাকে।